প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় এই মুক্তির আদেশ কার্যকর হয়। সব আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটক পেরিয়ে মুক্ত বাতাসে আসেন সেলিনা হায়াৎ আইভী। ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগের বাসা থেকে গ্রেপ্তারের পর দীর্ঘ ১ বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র। কারা কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যায় আইভীর জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর তা যাচাই বাছাই শেষে তাকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আপিল বিভাগেও বহাল থাকায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না। আইভীর বিরুদ্ধে ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা সহ বিভিন্ন থানায় মোট ১২টি মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় দফায় দফায় শুনানির পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সবগুলো মামলায় তার জামিন বহাল রাখেন। এর আগে গত এপ্রিল মাসে বারবার মামলায় জড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটও করেছিলেন তিনি। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার এবং পরবর্তীতে টানা ৩ মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভী। জেলা আওয়ামী লীগের এই শীর্ষ নেত্রী কারামুক্ত হলেও কারাফটকে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই সরাসরি গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাজনৈতিক জীবনের দীর্ঘ চড়াই উতরায়ের পর আইনি লড়াইয়ে আপাতত স্বস্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী। তবে আইনজীবীরা আগামী নির্বাচনের প্রস্তুতির কথা জানালেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রাজনীতিতে তার পরবর্তী অবস্থান কেমন হবে তা সময়ই বলে দেবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।